দিদি, সম্প্রতি রাজ্য তৃণমূলের পক্ষ থেকে প্রত্যেকটা ব্লক স্তরে এবং মহিলা নেত্রীদের একটি করে অনুষ্ঠান দিয়েছে, যেটা কর্মসূচি দিয়েছে যে 15 বছর সরকারের যে উন্নয়ন, বিপুল উন্নয়ন, সেই উন্নয়নের পাঁচালী নাম দিয়ে মানুষের কাছে আরও বেশি ব্যাপ্তি এবং প্রচারের জন্য এই উন্নয়নটা পৌঁছে দেওয়ার জন্য কর্মসূচি দিয়েছে। আপনি আপনার ব্লকে বিষ্ণুপুর অনে কীভাবে এই কর্মসূচি পালন করছেন? আমরা তো গত 16 তারিখ 16/12/2025 আমাদের রাজ্যের যিনি মন্ত্রী এবং আমাদের রাজ্যের যিনি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া আমাদের নজরুল মঞ্চে আমাদের ডেকেছিলেন। সমস্ত ব্লকের সমস্ত যারা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং ডায়মন্ড হারবার, যাদবপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সুন্দরবন, মানে সমস্ত জায়গা থেকেই তিনি ডেকেছিলেন নজরুল মঞ্চে। ওখানেই তিনি বার্তা দিলেন যে আমাদের যে 15 বছরের যে গৌরব উজ্জ্বল যে কর্মসূচি যেগুলো নিয়েছেন, যে উন্নয়ন, সেই উন্নয়নের পাঁচালী আমাদের মানে সমস্ত ব্লক থেকে অঞ্চল থেকে একেবারে বুথ পর্যায়ে আমাদের কাজগুলো করতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর উন্নয়ন করেছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু তবু আরেকবার আমরা চাইছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মহিলাদের জন্য মানে প্রচুর যেটা করেছেন। আমরা যে স্কিমটা আমাদের দেওয়া হয়েছে, যারা আমরা ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, ধরুন বিষ্ণুপুর ওয়ানে আমি আছি, ওখানে আমাদেরকে বলা হয়েছে যে অঞ্চল থেকেও আমাদের একজন করে মহিলা প্রেসিডেন্ট আছে। এবার তাদের সঙ্গে আরও 5 মহিলাকে নেওয়া হবে। এবার এই 5 জন এবং 6 জন এবং আমরা যারা আছি প্রত্যেক দিন প্রত্যেকটা বুথে 3টে করে, প্রত্যেক দিন মানে 3টে করে বুথে আমাদের প্রোগ্রামটা করতে হবে। উন্নয়নের পাঁচালী থাকবে আমাদের সঙ্গে। এবার আমরা মানে 3টে বুথে প্রত্যেক দিন 3টে বুথেই কিন্তু আমাদের একটা করে সভা হবে। কতদিনে শেষ করতে হবে? 1 মাসের মধ্যে আমাদের এগুলোকে শেষ করতে হবে। আপনি কাজ শুরু করেছেন? কাজ শুরু করেছি বলতে আমাদের আলোচনাটা এখনও পুরো ব্লকটা নিয়ে তো আমাকে আলোচনা বসতে হবে যে আরও কারা, যারা 5 জন আসবে তাদের আমাদের এই দলের সঙ্গে নিতে হবে, মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষে নিয়ে একসঙ্গে কাজটা আমরা আরম্ভ করব। এখনও আরম্ভ আমরা করিনি। শুধু কি মহিলাদেরকে নিয়ে করবে না এখানে অন্যান্য পদাধিকারীরাও থাকবে ব্লকের? এবারে মহিলারা করব, কিন্তু এবারে যারা পদাধিকারী সেখানে মহিলা না হলেও হবে, তাদেরকেও আমরা নেব। প্রধান, উপপ্রধান, আমাদের মহিলা আছে অনেক, সভাপতি যেখানে মহিলা আছে, সহকারী সভাপতিও যারা মহিলা আছে, এবং সেই এলাকার আমাদের যিনি নেতৃত্ব, আমাদের এমএলএ হোক, মন্ত্রী সাহেব হোক, আমাদের সবাইকে নিয়েই কাজটা করতে হবে। কিন্তু মূলত আমরা করব, কিন্তু সকলে মিলেই আমরা করব। আপনার কি মনে হয় এই উন্নয়নের পাঁচালী মহিলাদের মাধ্যম দিয়ে আরও বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে কি দলের কোনো উপকার হবে? সামনে বিধানসভা ভোট, সামনে বিধানসভা, আর মহিলারাই তো এখন আমাদের দিদির সম্পদ। তো সেই মহিলারা মিলে যদি আমরা মানে যে পাঁচালী আগেকার দিনে ছিল, আমাদের মায়েরা ঠাকুমা আমরা দেখেছি বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালী পড়া হতো। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, যেটা রান্না পুজো, যখন মা মনসার পুজো হয় সেখানেও আমাদের ওই মা মনসা পাঁচালী পড়া হতো। সেইগুলো কিন্তু এখন আর নেই, কিন্তু সেই জিনিসকে আগের যে মানে সংস্কৃতি যেগুলো, সেগুলো আমরা দেখছি যে মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলোকে আবার টেনে আনছেন। যেটাই ধরুন এখন আমরা আদিবাসী নৃত্য, আমাদের ঢাক, আমাদের এই যে সংস্কৃতিগুলো ছিল না, সেইগুলোকে কিন্তু আমাদের সরকার তাদেরকেও নিয়ে আসছে। এবং এই যে আমাদের যে 15 বছর ধরে এত উন্নয়ন হলো, তার একটা সুন্দর করে পাঁচালী যদি আমরা একটা বুথের মধ্যে গিয়ে কিছু মহিলারা বসে, সেই এলাকার সমস্ত মহিলাদের, বা মহিলা না হলেও মহিলাও থাকবে এবং ছেলেরা থাকলেও হবে, অসুবিধা নেই, যারাই আসবে তাদেরকে ওখানে বসতে দেওয়া হবে এবং পাঁচালী গিয়ে তাদেরকে শোনানো হবে। আমাদের যে 15 বছরে উন্নয়নের যে কথাগুলো আছে সেগুলোই আমরা জানাবো। আপনারা বলছেন যে 15 বছর ধরে মহিলাদের জন্য আরও বেশি উন্নয়ন হয়েছে, কিন্তু বিরোধীরা বলছে এই পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মহিলারাই সুরক্ষিত নয়। কি বলবেন? না, এটা একদম ভুল।
আমাদের বাংলায় মহিলারা সুরক্ষিত। মহিলাদের জন্য যা করেছেন আমি তো বলবো সারা ভারতবর্ষের কোনো রাজ্যও করেনি। আর আমাদের আন্তর্জাতিক যে সমস্ত দেশগুলো আছে তারাও কিন্তু কোনো পর্যায়ে এর মধ্যে আসবে না, যার ফলে সবাই তো আমরা জানি আমাদের কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী সাইকেল, আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলো তো আমাদের মানে সারা বিশ্বকে জয় করেছে আমাদের এই বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজনই আছেন, আর কোথাও এরকম মহিলা আছে বলে এইরকম মহিলা মুখ্যমন্ত্রী আজও পর্যন্ত আমরা শুনিও নি আর দেখিও নি। বলছেন মহিলারা সুরক্ষিত? সুরক্ষিত, একদম সুরক্ষিত। আপনার ব্লকের যে সমস্ত মহিলাদেরকে আপনি ডাকবেন বা রেস্ট যারা থাকবে, যারা তৃণমূল কংগ্রেসটা করে, বিভিন্ন মিটিং মিছিলে অংশগ্রহণ করে, তাদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে, কি বলবেন? না, সবাই আমরা জানি যে আমরা যথেষ্ট সুরক্ষিত আছি। সেখানে আমরা মহিলারা আমরা অনেক রাত পর্যন্ত মিটিং মিছিল করতে পারছি, আমরা রাস্তাঘাটে চলাচল করতে পারছি, সেখানে তো আমাদের কোনো রকমের অসুবিধা হয় না। বরং যেটা আমাদের 11 সালের আগে যেটা আমরা ভয়ে রাস্তায় সন্ধ্যের পরে বেরোতে পারতাম না, একটা ভয় হতো, আমরা যদি ভোটের জন্য কোনো প্রচারে যেতাম আমরা মহিলা, তখন কিন্তু আমাদের মধ্যে একটা ভীতি কাজ করতো, ভীতি সঞ্চার হতো। কিন্তু এখন আর সেই ভয়টা নেই। আমরা যখন ইচ্ছা মিটিং করে ফিরছি বা সকলের সঙ্গে কথাও বলছি, কেউ যদি আমাদের জিজ্ঞেস করে আমরা তার সেইভাবে উত্তর দিতেও পারছি। আমাদের বাংলার যে উন্নয়ন, এইরকম উন্নয়ন আর কোনো রাজ্যে নেই। একটা প্রশ্ন, যে আপনি ধরুন 5 জন করে মহিলাকে অঞ্চলে আরও জুড়বেন, আর যারা ওই কমিটিতে আসতে পারলো না বা যারা তৃণমূলটা করে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কী থাকবে নেত্রী হিসাবে? তারাও আসতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই। ধরুন আমরা 5 জনকেই নিয়েছি, কিন্তু যে বুথে বুথে গিয়ে আমরা বসবো সেই বুথের সমস্ত মহিলারা তো আসবে। এবার তারাও যদি চায় যে অন্য বুথে যখন আমাদের এই মহিলা টিমটা যাচ্ছে তারাও যাবে, আমাদের কোনো আপত্তি নেই, তারাও যেতে পারে, সকলেই অংশ নিতে পারে। আপনি একদম শেষ প্রশ্ন, আশাবাদী এতে এই কর্মসূচি পালন করার পরে উন্নয়নের যে ধারা সেটা মানুষের কাছে পৌঁছানো সম্ভব? সম্ভব, যদি আমরা করি মানুষের কাছে। এই যে একটা পাঁচালি করে আমরা যেভাবে প্রচারটা করব, এইটা কিন্তু একটা আমার মনে হয় সমস্ত মহিলার কাছে একটা ভালোভাবে আমরা সাড়া পাবো, এটুকু আশাবাদী আমি। ধন্যবাদ।